আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা এর আগের ভিডিওতে অনেকেই তোমরা একটি কমেন্ট করে জানতে চাচ্ছ তোমাদের যে এইচএসসি পরীক্ষা যদি অটো পাসটা আসলে করেই তাহলে তোমাদের কয়টি বিষয়ে অটো পাস দেওয়া হবে, এমনকি কোন কোন বিষয়ে অটো পাস দেওয়া হবে এই বিষয়টি। তো এই বিষয়ে আমরা অনেক কমেন্ট পেয়েছি। এছাড়া আমাদের যে সোশ্যাল মিডিয়া ইনবক্স রয়েছে সেখানে কিন্তু আমরা সেই বিষয়টি ওপেন করে দেখেছি। তোমরা কিন্তু এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছ। তো আজকের এই ভিডিওটি মূলত তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি করা, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো সেই বিষয়টিতে যাওয়ার আগে আমরা এখানে আরেকটি নিউজ আমরা তোমাদেরকে সামনে তুলে ধরবো, যেই বিষয়টা তোমাদের এই পুরো বিষয়টাকে বুঝতে অনেকটাই সহজ করে দিবে। ওকে, তো আমরা এখানে jagonews24.com থেকে একটি নিউজ আমরা পেয়েছি গতকালকে। এটা তোমরা এখানে দেখো, রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের 4.5 বছর ধরে কর্মরত একজন কর্মকর্তা jagonews24 তাদেরকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো, লিখিত উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার বা স্ব বোর্ডের। অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাটার নিরাপত্তা হিসাবে নিশ্চিত কিন্তু শিক্ষা বোর্ডের বা সরকারের কিন্তু এই প্রধান দায়িত্বে। কিন্তু দেশে যেহেতু একটি ভিন্ন পরিবেশ বিরাজ করছে, সে সময় উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে। তো এই বিষয়টি তিনি কিন্তু তারা বিভিন্ন কর্মকর্তারা বা পরীক্ষা কমিটি এর উপর ভিত্তি করে কিন্তু তাদের যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা আসলে কিভাবে করলে ভালো হবে এই বিষয়ে কিন্তু মতামত কিন্তু তারা ভিন্ন রকম ভাবে তারা পেশ করেছে শিক্ষা বোর্ডের কাছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে এখানে পুনরায় ওই বিষয়গুলো পরীক্ষা নেওয়া যেতে পারে। তো তোমাদের সেই পরীক্ষাগুলো আবার নেওয়ার একটি পরিকল্পনা কিন্তু তারাও একটি মতামত পোষণ করেছে। এছাড়া আরেকটি হলো, তোমরা যে বিষয়টি জানতে চাচ্ছ সেটা হচ্ছে আগের পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমানে সে ওই সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর পেয়েছিল তা কাটছাট করে দেয়া। তো এই বিষয়টি হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি অটো পাস ভিত্তিকভাবে যদি নেওয়া হয়, সেই ক্ষেত্রে তোমাদের কয়টি সাবজেক্ট এমনকি কিভাবে আসে তোমাদের অটো পাসটা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো, তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো বেশ কতগুলো খাতা কিন্তু বা উত্তরপত্র কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডে কিন্তু জমা পড়েছে। এছাড়া বাকি যেই 14 এমনকি 16 তারিখের পরীক্ষা তোমরা যেখানে দিয়েছো সেই পরীক্ষাগুলোর খাতা দিয়ে গেছে 6 থেকে 7টি বিষয়ের খাতাগুলি কিন্তু সেইখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেইখানে যেন দেশে অরাজকতা এমনকি দাঙ্গা হাঙ্গামার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। এর আগেই কিন্তু এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছিল যে যেই জায়গাতে উত্তরপত্র রয়েছে বা সেই খাতাগুলো রয়েছে সেই অবস্থা থাকুক, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা বোর্ডে নিয়ে আসা হবে বা সংগ্রহ করা হবে। তো এই বিষয়গুলির কারণেই কিন্তু এখন দেখা গিয়েছে যে বিভিন্ন থানা ট্রেজারিতে খাতাগুলো ছিল, সেই থানাগুলো যেহেতু পড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ খাতা বা বিভিন্ন লুটপাট কিন্তু এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, যার কারণে যে অটো পাসের এই বিষয়টা কিন্তু সামনে চলে আসছে। তোমাদের অটো পাসটা যদি নিশ্চিত হয়ে যায় সেই ক্ষেত্রে এরকমটা করবে, যেই বিষয়ের খাতাগুলো আসলে মিসিং রয়েছে বা পড়ে গিয়েছে যেই বিষয়গুলোর খাতা, সেই বিষয়গুলি মূলত এসএসসি পরীক্ষাতে অর্থাৎ তোমাদের যে আগের পাবলিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা তোমরা যেটা বলো না কেন, সেই এসএসসি পরীক্ষাতে ওই সাবজেক্টগুলি আসলে মিলে দেখবে। মেলানোর পরে যদি মিলে যায় সেই ক্ষেত্রে ওই সাবজেক্টে অর্থাৎ এসএসসি পরীক্ষার তুমি কীরকম পয়েন্ট পেয়েছো, কীরকম তোমার গ্রেড ছিল, এমনকি ওই সাবজেক্ট প্রতি তোমার কেমন মার্ক ছিল, সেই নাম্বারগুলি আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এইচএসসি পরীক্ষার সেই সাবজেক্টগুলিতে। আসলে এটাই হচ্ছে এখানে যে বিষয়টি এখানে বলা হয়েছে, এসএসসিতে যে নাম্বার ছিল ওই সাবজেক্টে এইচএসসিতে নাম্বার ইনক্লুড করে তোমাদের সেই রেজাল্টটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু এখানে একটি তৈরি করার চেষ্টা করবে। তো এইখানে যে বিষয়টি আসলে সামনে চলে আসছে, তোমাদের অটো পাসের প্রবণতাটা কিন্তু খুবই বাড়ছে এইসব বিষয়গুলির কারণে। তো যদি অটো পাস হয় সেক্ষেত্রে এই বিষয়টি একটু এইভাবে নিতে পারে। এছাড়া পুরোপুরি পাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের উপরে কিন্তু নির্ভর করে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা অটো পাসের ভিত্তিতে কিন্তু এইভাবে নেওয়ার একটি পরিকল্পনা কিন্তু থাকতে পারে। এছাড়া তোমাদের সেই পরীক্ষাগুলো যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যদি সম্ভব হয় অল্প সময়ের ভিতরে একদম অল্প কয়েকদিনের ভিতরে তোমাদের এইচএসসি পরীক্ষাটাকে শেষ করলে কিন্তু এই বিষয়টা ভালো হয়। কেননা তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়ে যে রেজাল্টের সময়টুকু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দিতে হবে, কেননা তোমাদের এইচএসসি রেজাল্টের পরবর্তী কয়েক মাস কিন্তু তোমরা পাবে। তো এই সময়ে তোমাদের একটা প্রিপারেশন একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু প্রিপারেশন কিন্তু তোমাদের রিভিশন কমপ্লিট করতে হবে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। তো তোমরা এখন ডিসাইড করতে পারো যে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষার যে পরবর্তী সময় তোমাদের যে ভার্সিটি প্রিপারেশন মিলে সবকিছু মিলে তোমরা এখন অটো পাস চাচ্ছ কিনা, নাকি তোমরা পরীক্ষা দিয়ে তোমরা মূল্যায়িত হবে বা অটো পাস তোমরা কারা কারা চাচ্ছ এই বিষয়ে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবে। তোমরা কমেন্ট সেকশনে জানার কি হবে, তোমাদের এই বেশি বেশি কমেন্টগুলো কিন্তু হাইলাইট হবে, এমনকি এই কমেন্টগুলি কিন্তু শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কমিটির কাছে এই বিষয়গুলি যাবে। তারা কিন্তু এই পুরো বিষয়টি দেখার পরে তারা একটি খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবে তোমাদের অটো পাস নাকি পরীক্ষা নেওয়ার এই বিষয়টি। তাই অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন বোর্ড থেকে এমনকি অটো পাস চাচ্ছ কিনা এই পুরো বিষয়টি।